নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে যে শর্ত দেওয়া হয় তা হচ্ছে অবান্তর এবং সাংঘর্ষিক। যেমন নিবন্ধন পেতে হলে একটি রাজনৈতিক দলকে আবেদন জমা দেওয়ার ঠিক আগের দুইটি সংসদ নির্বাচনের মধ্যে একটি আসনে জয়লাভ করতে হবে, এরকম একজন সংসদ সদস্য থাকতে হবে সাবেক। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে ওই নির্বাচনের দুইটি নির্বাচনের যে কোনো একটিতে মোট ভোটের 5/1 ভোট পেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো নতুন দলকে নির্বাচন করার সুযোগই দিলেন না, তারা কিভাবে সংসদ সদস্য হবে? তারা কিভাবে তার প্রতীক নিয়ে মোট ভোটের 5/1 পাবে? এই যে তিনটা শর্তের মধ্যে দুইটা শর্ত অবান্তর, অবাস্তব। এগুলাকে নির্বাচন কমিশন, আমি মনে করি এটা কালো আইন, এই কালো আইন বাংলাদেশে বন্ধ করতে হবে। যদি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে চায়, এই ধরনের কালো আইন বাংলাদেশ থেকে তুলে দিতে হবে। এগুলোতে ইচ্ছাকৃতভাবে করে দেওয়া হয়েছিল, তার কারণ যাতে কোনো মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এখানে এমন একটা আইন করা হয়েছে যাতে কয়েকটা গোষ্ঠী বা কয়েকটা পরিবার তারা নির্বাচনে শুধু সুযোগ পায়, অন্য কেউ যাতে নির্বাচনে সুযোগ না পায়, সেই ধরনের কালো আইন দ্বারা কিন্তু এই আইন করা হয়েছিল নির্বাচন কমিশনে। আমি মনে করি এই কালো আইন বাংলাদেশ থেকে তুলে দেওয়া দরকার, কারণ কালো আইন যদি তুলে না দেওয়া হয় তাহলে নতুন নতুন রাজনৈতিক দল আমরা দেখতে পাবো না। আমি চাই বাংলাদেশে নতুন নতুন কিছু রাজনৈতিক দল তৈরি হোক, যেমন এমন একটা শর্ত দেওয়া হোক, সহজ শর্তে যাতে মানুষ নিবন্ধন পেতে পারে। যেমন যে কোনো রাজনৈতিক দল যখন আবেদন করবে তার একটা গঠনতন্ত্র থাকবে, তার একটা কেন্দ্রীয় কার্যালয় থাকবে, তার একটা প্রতীক থাকবে, তাহলে সেই রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া প্রয়োজন। আমি মনে করি এই ধরনের শর্তে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়া। আমরা নতুন কিছু দেখতে চাই, বাংলাদেশে কিছু নতুন রাজনীতিবিদ তৈরি হোক। আমাদের দেশের পরিবর্তন যেহেতু হয়েছে, আমরা আরো পরিবর্তন চাই। এই নির্বাচন কমিশনে যেই কালো আইন দ্বারা নির্বাচন কমিশনটাকে ধরে রেখেছে, এটাকে বাতিল করা হোক। কারণ তারা এমন একটা আইন করেছে, কেউ ইচ্ছা করলে নতুন রাজনৈতিক দল করতে পারে না, কারণ তাকে ইশারা করে সবকিছু। এই ইশারা সিস্টেম বাদ করতে হবে। আমি মনে করি যে সকল দল নিবন্ধনের জন্য আবেদন করে প্রাথমিক অবস্থায় গোয়েন্দা রিপোর্টে তারা টিকেছে, প্রথম পর্যায়ে তাদেরকে নিবন্ধন দেওয়া হোক। আর এই যে আইনটা বর্তমানে আছে নির্বাচন কমিশনে, এই আইন সম্পূর্ণরূপে বাতিল করা হোক। এই কালো আইন বাংলাদেশে থাকার দরকার নাই, কারণ এই নতুন নতুন যারা জেনারেশন তারা আসবে, তারা নতুন দল করবে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাই তো নিয়ম। কিন্তু যে আইন করে দেওয়া হচ্ছে তাতে তো নতুন যে সকল ছেলেপেলেরা আসবে তারা কিন্তু আসতে পারবে না, তারা আসার সুযোগও পাবে না। এবং এই যে এখানে লেখা আছে আমাদের দেশের 1/3 জেলার কমিটি থাকতে হবে, 100 উপজেলায় কমিটি থাকতে হবে, 100 উপজেলার কার্যালয় থাকতে হবে। এগুলো কি নির্বাচন কমিশন আপনি করে দেখেছেন যে কত লক্ষ টাকা ব্যয় করতে হবে? এগুলো কেন করবে? এগুলো তো কোনো প্রয়োজন নাই। এই কালো আইনগুলো যারা করেছেন তারা একটা গোষ্ঠী বা 2-5টা গোষ্ঠীকে টিকিয়ে রাখার জন্য করেছেন। আমি বলে দিতে চাই, আপনারা এই ধরনের চিন্তা ভাবনা ভবিষ্যতের মাথায় নেবেন না। 1টা বা 5টা গোষ্ঠীকে টিকিয়ে রাখার জন্য এই ধরনের আইন বাংলাদেশে পাস করবেন না। এগুলো বন্ধ করেন এবং যত দ্রুত সম্ভব এই আইন বাদ করে যারা যারা নির্বাচন কমিশনে আবেদন করেছেন নতুন রাজনৈতিক দল, প্রত্যেককে যার যার প্রতীকে আপনি নিবন্ধন দেওয়ার ব্যবস্থা করেন। এবং সেখানে কি করছেন, আপনারা আরো আইন চালু করেছেন যে আপনাদের নির্ধারিত কয়েকটা প্রতীক দিয়ে দিচ্ছেন। না, এই ধরনের আইন করা যাবে না। যারা যে প্রতীক নিয়ে সন্তুষ্ট, যারা আপনাদের কাছে প্রথম যে প্রতীক নিয়ে আবেদন করবে তাকে সেই প্রতীক দিয়ে তার রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে হবে। এরকম একটা আইন আমি এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং দ্রুত এই আইনটা বাস্তবায়ন করুন এবং পিছনে যে কালো আইন 3টা করেছে এই 3টা আইনকে বাতিল করে দেওয়া হোক।